সবাই তোমার জন্য পাগল হয়ে উঠবে। শুধুমাত্র এই কাজগুলো করো। সর্বপ্রথম নিজেকে স্মার্ট করে তোলার চেষ্টা করো। হ্যাঁ ভাই, এই দুনিয়ায় না স্মার্ট লোককে সবাই পছন্দ করে। তোমার জীবনের দুঃখ কষ্টগুলো কেউ শুনবে না। একটা সময় বলবে এই প্যানপ্যানানি বন্ধ করতো, ভালো কিছু বল। তাই বলবো স্ট্রং হওয়ার চেষ্টা করুন, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করুন। নাম্বার 2, সামনের দিকে এগিয়ে যান। এই জীবনটা থেমে রাখার জন্য নয়, এই জীবনটা পিছিয়ে নিয়ে যাওয়ার জন্য নয়, এই জীবনটা হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাই লক্ষ্য স্থির রাখুন এবং সামনের দিকে এগিয়ে যান। নাম্বার 3, শুধু কাজ করে গেলে হয় না ভাই, কোনোদিনও সফল হবেন না। কাজ করতে হবে বলে করেই যাচ্ছি না ভাই। কাজ তো সবাই করছে, সবাই কি সফল হতে পারছে না? পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। আজ আপনি একটা কাজ ধরলেন, পারলেন না, ছেড়ে দিলেন, আবার একটা কাজ ধরে নিলেন না। কেন পারলেন না? তাতে কি কি ভুল ছিল, মানে আপনার মধ্যে কি কি ত্রুটি ছিল খুঁজে বের করার চেষ্টা করুন। না হলে কি হবে জানেন, আপনি বারবার নতুন নতুন কাজ ধরবেন, বারবার ব্যর্থ হবেন, আর একটা সময় দেখবেন আপনি কাজই পাবেন না। তাই ব্যর্থতার কারণগুলো খুঁজে বের করার চেষ্টা করুন এবং পরবর্তীকালে যাতে এই ভুলগুলো না হয় এই বিষয়ে সচেতন থাকবেন। এবং যেটা বলছিলাম, পরিকল্পনা মাফিক কাজ করতে হবে। একটা রুটিন মাফিক আপনাকে জীবনযাপন করতে হবে, রুটিন মাফিক চলতে হবে। সবসময় মনে মনে বলবেন যে আমি একাই পারবো, আমি একাই 100। আমরা অনেকে ভয় পাই, বন্ধুবান্ধব সাথে কেউ না থাকলে, পরিবারের লোকজন সাথে কেউ না থাকলে আমরা তখন দোষ দিই তাদের ওপর। আমার পরিবার থেকে সাপোর্ট করেনি, আমার পরিবার থেকে অর্থ দিয়ে সাহায্য করেনি, আমার সাথে কেউ ছিল না সাহায্য করার মতো। দরকার নেই ভাই। এমন অনেক মানুষ রয়েছেন যারা একাই সফল হতে পেরেছেন, একাই সফলতার দিকে এগিয়ে গেছেন। না ছিল অর্থ, না ছিল বাহুবল, অর্থবল, বাহুবল, লোকবল, কিচ্ছু ছিল না ভাই। একাই তারা চেষ্টা করে এগিয়ে গেছেন। কি করে পারলেন? একটাই ছিল, কি জানেন? মনোবল। সেই মনোবলটা আপনার আছে তো? যদি থাকে আপনাকে স্যালুট জানাই, আর যদি না থাকে মনোবল ধরে রাখার চেষ্টা করুন। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো যতবার ব্যর্থ হবেন ততবার মনে মনে বলতে থাকুন এবারটাই দেখি তো, এবার ঠিক পারবো, আরেকবার দেখি তো। আজ পর্যন্ত আপনি পারেননি, এ পর্যন্ত আপনি চেষ্টা করে এসেছেন, ব্যর্থ হয়েছেন, বাদ দেন, ভুলে যান। এবার থেকে ভাবুন আরেকবার দেখি তো, এবারটাই ঠিক পারবো, ব্যাস। তবেই দেখবেন আপনি ঠিক সফল হতে পারবেন। ওই ভয় টয়গুলোকে দূর করতে হবে। আমি একা পারবো না, এত বড় সমস্যার মুখোমুখি হতে, কি বাবা আমার দ্বারা সম্ভব নয়। আমরা অনেকে ভয় পেয়ে যাই। আমাদের মধ্যে বুদ্ধি আছে, আমাদের মধ্যে সব কিছুই আছে, বাট আমরা সেই বুদ্ধিটাকে না খাটাই না, মানে সঠিক কাজে লাগাই না। আমাদের স্বভাব হচ্ছে অপরের ওপর দোষ চাপানো, আমাদের স্বভাব হচ্ছে অপরের ওপর নির্ভর হয়ে থাকা। আরে ভাই, দোষ যদি দেখতে হয় নিজের দোষ দেখতে হবে, তবেই জীবনে কিছু করতে পারবো। ভালো থাকবেন।